নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। এবার আপনাদের চাকরিজীবীদের জন্য বিরাট খবর। এবার কিন্তু আপনারা প্রত্যেকে চাইলেই পিএফের সব টাকা আপনারা কিন্তু তুলে নিতে পারবেন। তো এই নিয়ে আপনাদের কি আপডেট এসেছে, তো সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনাদের পিএফের টাকা নিয়ে কি বলা হচ্ছে, আপনারা একবারে টাকা তুলতে পারবেন কি না, এবং আপনাদের পিএফের টাকা আগের যে নিয়মটা ছিল আপনাদের কিছু টাকা রেখে দিয়ে তারপর আপনাদেরকে তুলতে হতো, তো সেই নিয়মে আপনাদের কোনো পরিবর্তন এসেছে কি না সেটা কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবেন। পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এখানে আপনাদের বলা হয়েছে ইপিএফও বা প্রভিডেন্ট ফান্ড অবসরের আগে টাকা তোলা গেলেও তা একটি নির্দিষ্ট সীমা পর্যন্তই তোলা যায়। সম্পূর্ণ টাকা একমাত্র অবসর গ্রহণের পরই পাওয়া যায়। চাকরি জীবনে সঞ্চয়ের অন্যতম পন্থ হলো ইপিএফও ভবিষ্যতে সঞ্চয়। তবে অনেকে চাকরি করার সময়ও নানা প্রয়োজনে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে থাকেন। এবার পিএফ অ্যাকাউন্টে টাকা তোলার ক্ষেত্রে নিয়মে বড় বদল আনার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। এতে সরকারি প্রভাব পড়বে গ্রাহকদের ওপরই। পিএফ বা প্রভিডেন্ট ফান্ডে অবসরের আগে টাকা তোলা গেলেও তা একটি নির্দিষ্ট সীমা পর্যন্তই তোলা যায়। সম্পূর্ণ টাকা একমাত্র অবসর গ্রহণের পরই পাওয়া যায়। মানি কন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী এবার প্রস্তাব দেওয়া হয়েছে যে অবসরের আগেও পিএফের সম্পূর্ণ টাকা বা অর্ধেক টাকা তুলে নিতে পারবেন, এমন প্রস্তাবনায় দেওয়া হয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে চাকরি জীবনে 10 বছর পূর্ণ হলেই এই সুবিধা পাওয়া যাবে। যদি এই প্রস্তাবনা গ্রহণ হয় তবে কোটিরও বেশি গ্রাহক উপকৃত হবেন। বেশি করে যারা 58 বছরের আগেই অবসর নিতে চান তাদের ক্ষেত্রে এই নিয়ম সুবিধা হবে। 40 বছরের অবসর নিলেও পিএফে জমা টাকা তোলার জন্য 58 বছর বয়সে অবধি অপেক্ষা করতে হবে না। বর্তমানে পিএফের নিয়ম অনুযায়ী 58 বছর বয়সে অর্থাৎ অবসরের সময় পিএফের সম্পূর্ণ টাকা তোলা যায়, কিংবা যদি কেউ 2 মাস বেকার থাকেন, বেতন না পান, তবে পিএফে টাকা তুলতে পারবেন। তবে বর্তমানে বহু মানুষই 30 থেকে 40 বছর বয়সে গিয়েও ক্যারিয়ার বদল করতে চান। তাদের ক্ষেত্রে পিএফের জমা অর্থ সাহায্য করতে পারে। প্রসঙ্গত, সাম্প্রতিক পিএফের একাধিক নিয়ম বদল আনা হয়েছে। বর্তমানে 1 লক্ষ টাকা পর্যন্ত পিএফের অ্যাকাউন্ট থেকে তোলা যায়। জরুরি সময়ে এই তহবিল সাহায্য করতে পারে। বাড়ানো হয়েছে অটো সেটেলমেন্টের লিমিটেডও। আগে 1 লক্ষ টাকা পর্যন্ত ক্লেম অটোমেটিকলি সেটেল হয়ে যেত, অর্থাৎ বিনা কোনো তথ্য প্রমাণ জমা দিয়েই পিএফ অ্যাকাউন্ট থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত তোলা যেত। কোনো ফিজিক্যাল ভেরিফিকেশন প্রয়োজন পড়তো না। এখন তা বাড়িয়ে 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। ক্লেম ভেরিফিকেশনের জন্য নথির ঝামেলা কমিয়ে দেওয়া হয়েছে। আগে 27 ধরনের নথি লাগতো, এখন তা কমিয়ে 18 করে দেওয়া হয়েছে। আবেদনের গোটা প্রক্রিয়া 3 থেকে 4 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। এছাড়া সাম্প্রতিক বাড়ি কেনার জন্য পিএফে টাকা তোলার নিয়মে বদল আনা হয়েছে। যদি কেউ প্রথমবার বাড়ি বানান তারা পিএফে জমার অর্থ 90% তুলে নিতে পারবেন। চাকরি জীবনে 3 বছর পূর্ণ হলেই টাকা তুলতে পারবেন। আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের মধ্যে যারা চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু এবার 40 বছর এবং 58 বছর আপনারা চাইলে এবার পুরো টাকাটা কিন্তু তুলে নিতে পারবেন। আগে কিন্তু আপনাদের পুরো টাকা তোলা দেওয়া হতো না বা পুরো টাকা আপনাদের তুলতে দিত না। এখন কিন্তু আপনারা পুরো টাকা তুলতে পারবেন। তবে এই ক্ষেত্রে যারা চাকরিজীবী রয়েছেন তারাই কিন্তু এই কাজটা করতে পারবেন। 40 থেকে আপনাদের 58 বছর বয়স যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা পুরো টাকা আপনারা তুলতে পারবেন। এর সাথে আপনাদের আগে যেটা 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা একবার তোলা হতো সেটা কিন্তু আপনাদের 5 লক্ষ টাকা করে হয়েছে। আপনারা একবারে 90% আপনারা কিন্তু টাকা তুলতে পারবেন। পিএফ সম্পর্কিত আরও যদি নতুন খবর আপনাদের আসে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো। আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।